চট্টগ্রাম বন্দর থেকে 2 দিনের মধ্যে অফডকগামী কন্টেইনার ডিপোতে স্থানান্তর ও সেখান থেকে খালাসের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম থেকে বিস্তারিত মোহসেনাত শিহাবের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চট্টগ্রাম বন্দর থেকে ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অফডকগামী কন্টেইনারগুলো একই দিনে নির্ধারিত ডিপোতে সরানোর নির্দেশ দিয়েছে। রবিবার এ নির্দেশনায় বলা হয়, কোনো চালানের সব কন্টেইনার প্রথম দিনে সরানো সম্ভব না হলে দ্বিতীয় দিনের মধ্যে অবশ্যই তা শেষ করতে হবে। শুল্ক হার কম এমন 65টি পণ্য এই নির্দেশনার আওতাভুক্ত হবে। উন্নত বিশ্বের সাথে তাল মেলাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের জয়েন্ট কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান। তবে এটি বাস্তবায়নযোগ্য কিনা এমন প্রশ্নে সব পক্ষের সঙ্গে আলোচনার কথা বলেন এই কর্মকর্তা। পৃথিবীর উন্নত যে বন্দরগুলি রয়েছে সেখানে বন্দরের মধ্যে কোনো পণ্য চালান স্টাফিং আনস্টাফিং বা কায়িক পরীক্ষা সংঘটিত হয় না। এটি আসলে সেই প্রেক্ষিতেই চট্টগ্রাম বন্দর এই আন্তর্জাতিক উত্তম চলাচলের অংশ হিসেবেই প্রথমে আসলে এই প্রস্তাবটি নিয়ে আসে যে না, চট্টগ্রাম বন্দর থেকে না সকল এফসিএল পণ্য অফডকের মাধ্যমে খালাস হবে। আমাদের তো সক্ষমতার বিষয়টি সরেজমিনে গিয়ে যাচাই করতে হবে, তারপরে আমরা এই বিষয়টি আসলে বলতে পারব। এই নিয়ে আসলে মূলত আমাদের বিগডার সঙ্গে এবং স্টেক হোল্ডারদের সঙ্গে মূলত আমাদের আলোচনাটি বসতে হবে। এ সিদ্ধান্তের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি বা ধারণ ক্ষমতার সীমাবদ্ধতা থাকলে চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার ডুয়েল ডেলিভারির অনুমোদন দিতে পারবেন বলে জানায় এনবিআর। যদিও বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন শিকদার বলেন, তারা 4 দিন সময় দেওয়ার আবেদন করার কথা ভাবছেন। কাস্টম দ্বারা পরিচালিত স্ক্যানিংগুলো নষ্ট থাকে, আউট অফ অর্ডার থাকে, এই জন্য স্ক্যানিংও আমাদের অনেক সময় ক্ষেপণ হয়। সুতরাং আমরা মনে করি সার্বিক পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে 2 দিনের মধ্যে আনা সম্ভব। আর সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমরা এনবিআরকে হয়তো একটা প্রস্তাবনা দেব, সেটা হচ্ছে যে যেহেতু চট্টগ্রাম বন্দরে 4 দিন ফ্রি টাইম দেওয়া হয়, সুতরাং 4 দিনের মধ্যে যাতে আমাদেরকে আমদানি পণ্যবাহী কন্টেইনারগুলো ডিপোতে নেওয়ার সুযোগ দেওয়া হয়। এ নির্দেশনা আইসিডিগামী কন্টেইনারের চাপ কমিয়ে বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখবে, আশা চট্টগ্রাম বন্দর সচিবের। আইসিডিগামী কন্টেইনার আমাদের কিছু জমে গেছে, বিশেষ করে আইসিডির রেলের লোকোমোটিভের অভাব। ওরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কন্টেইনার ক্যারি করতে পারছে না, যে কারণে কন্টেইনার কিছু জমে আছে। এবং আমাদের অকশনগামী প্রায় 10,000 টিউস কন্টেইনার, এই 10 থেকে 12,000 কন্টেইনার আমাদের চলে গেলে আমাদের অবস্থা আরও অনেক বেশি ইজি হবে। বর্তমানে চট্টগ্রামে 19টি আইসিডি চালু রয়েছে, যারা বেসরকারি আমদানি, রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডেল করছে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা চাপ বাড়াবে এসব আইসিডিতেও। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।